নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমরা ক্লাস 8-এর ইংলিশের টেলস অফ চাইল্ডহুড গল্পের পার্ট 2 বঙ্গানুবাদ সহ জেনেছি। এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি 4 আর অ্যাক্টিভিটি 5টা সলভ করে নেব। চলো শুরু করা যাক। প্রথমেই অ্যাক্টিভিটি 4 কি বলেছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটসম্যান ইন দ্য গিভেন বক্সেস। সত্যি হলে টি আর ভুল হলে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটসমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। প্রত্যেকটা উত্তরের সমর্থকে একটা বক্তব্য তোমাকে দিতে হবে। এ, দি ন্যারেটর ওয়াজ দ্য এল্ডেস্ট চাইল্ড ইন দ্য ফ্যামিলি। এটা কি হবে? বক্তাই ছিলেন পরিবারের বড় সন্তান। ফলস সাপোর্টিং সেন্টেন্স। ইন 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astri, died from appendicitis. আমরা এখানে কিন্তু লাইনটা পড়েছি। ইন 1920, when I was still only 3, যখন 1920 সালে যখন আমার কেবলমাত্র 3 বছর বয়স, আমার মায়ের বড় সন্তান, আমার নিজের দিদি আস্তি, সে অ্যাপেন্ডিক্সাইটে মারা যায়। ওকে। বি, আস্ট্রি ওয়াজ দ্য ফেভারিট চাইল্ড অফ ন্যারেটার্স ফাদার। ট্রু। কি হবে? আস্ট্রি ছিল বক্তার বাবার সবচেয়ে প্রিয় সন্তান। ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? আস্ট্রি ওয়াজ ফার অ্যান্ড অ্যাওয়ে মাই ফাদার্স ফেভারিট। আস্তি সমস্ত দিক দিয়ে বাবার প্রিয় ছিল। ওকে। সি, দি ন্যারেটার্স ফাদার ডায়েট অফ অ্যাপেন্ডিসাইটস। ন্যারেটারের বাবা মারা গিয়েছিলেন অ্যাপেন্ডিসাইটসে। এটা কি হবে? ফলস, অর্থাৎ মিথ্যে। এর যে সাপোর্টিং স্টেটমেন্টটা কি হবে? হি ওয়াজ সো ওভারওয়েলমড উইথ গ্রিফ দ্যাট হোয়েন হি হিমসেলফ ওয়েন্ট রাউন্ড উইথ নিউমোনিয়া এ মান্থ অর সো আফটারওয়ার্ডস হি ডিড নট মাচ কেয়ার হোয়েদার হি লিভড অর ডায়েড। অর্থাৎ তার বড় সন্তান মারা যাওয়ার পর বা তার বড় মেয়ে মারা যাওয়ার পর তিনি এতটাই যন্ত্রণায় কষ্ট পেয়েছিলেন যে তিনি নিজে 1 মাসের মতো সময় পরে নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলেন এবং তার আদৌ চিন্তা ছিল না যে তিনি বাঁচবেন না মারা যাবেন। ওকে। নেক্সট, ডি, আফটার হিজ ফাদার্স ডেথ দি ন্যারেটার অ্যালং উইথ হিজ আদার ফ্যামিলি মেম্বার্স মুভড টু ল্যান্ড অফ। কি বলছে? যে তার বাবার মৃত্যুর পর বক্তা এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কয়েক মাইল দূরে লিয়ান্ড্রাফে বা ল্যান্ড্রফে চলে গিয়েছিলেন। এটা কি হবে? ট্রু। এখানেই আমরা পড়েছিলাম যে সি সোল্ড দ্য বিগ হাউস অ্যান্ড মুভড টু এ সিমিলার ওয়ান এ ফিউ মাইলস অ্যাওয়ে লিয়ান্ড্রাফ। তিনি বড় বাড়িটি বেছে দিয়েছিলেন এবং কয়েক মাইল দূরে সেই লিয়ান্ড্রাফেই একটা ছোট বাড়িতে চলে যান। ওকে। নেক্সট, অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ, হাউ ওল্ড ওয়াজ আস্ট্রি হোয়েন সি ডায়েট। আস্ট্রি যখন মারা যায় তখন তার বয়স কত ছিল? আনসার, আস্ট্রি ওয়াজ 7 years old হোয়েন সি ডায়েট। আই রিপিট, আস্ট্রি ওয়াজ 7 years old হোয়েন সি ডায়েট। আস্ট্রি তখন 7 বছর বয়স ছিল যখন সে মারা যায়। বি, why was pneumonia a very dangerous disease? কেন নিউমোনিয়া এত বিপজ্জনক রোগ ছিল? আনসার, নিউমোনিয়া was a very dangerous disease because no penicillin or any magical antibiotic cures were until invented. Again I repeat, pneumonia was a very dangerous disease because no penicillin or any magical antibiotic cures were until invented. অর্থাৎ নিউমোনিয়া খুব বিপজ্জনক রোগ ছিল কারণ কোনো পেনিসিলিন বা জাদুকরি অ্যান্টিবায়োটিক তখনও পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সি, হোয়াট মেড দ্য ন্যারেটার্স ফাদার রিলাক্টেন্ট টু ফাইট এগেনস্ট দ্য ডিজিজ। কেন বক্তার বাবা রোগের বিরুদ্ধে লড়াই করতে অনিচ্ছুক ছিলেন? আনসার, the unexpected death of Astri, his elder daughter, made the narrator's father
reluctant to fight against the disease. Once more I repeat, the unexpected death of Astri, his elder daughter, made the narrator's father reluctant to fight against the disease. আস্ত্রীর তার বড় মেয়ে আস্ত্রীর অপ্রত্যাশিত মৃত্যুই বক্তার বাবাকে রোগের বিরুদ্ধে লড়াই করতে অনিচ্ছুক করে তুলেছিল। রিলাক্টেন্ট মানে কি অনিচ্ছুক। ওকে, এই ভিডিওতে আমরা টেলস অফ চাইল্ডহুড গল্পের পার্ট 2 এর অ্যাক্টিভিটি 4 আর 5 তা করলাম। নেক্সট ভিডিওতে আমরা পার্ট 3টা পড়ব। ওকে, থ্যাংক ইউ।